নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি কলমি শাক দিয়ে একটা রেসিপি বানাবো। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। এখানে আমি কিছুটা কলমি শাক নিয়েছি। আমি প্রথমে শাকটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নেব। ডান্ডিগুলো খুব একটা নেব না। শাকটা আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এবার আমি এটাকে কেটে নেব। শাকটা আমি কেটে নিয়েছি। এবার একে শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। একটু 5 ফোড়ন দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটা তেজপাতা দিলাম। একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। একটু বেশি করে দিলে, রসুনটা একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগবে। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু। এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তেই শাকটা একটু কমে আসবে। শাকটা একটু কমে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ দেব। হলুদ দিয়ে দিলাম। আর এর মধ্যে বেশি কিছু মশলা দেব না, সামান্য একটুখানি লঙ্কা দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিষ্টি দিলাম। একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। মিষ্টিটা আপনাদের নিজেদের কাছে কম বেশি দিয়ে নেবেন। একসাথে ভালো করে নেড়ে দেব।
ভালো করে সব একসাথে নেড়ে দিয়েছি। আমি এখানে আগে থেকে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভালোভাবে ভিজে গেছে। এই ডালটা এবার আমি এই অবস্থায় দিয়ে দেব। আর একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। ডালটা দিয়ে ভালো করে একবার সবকিছু মিশিয়ে দিয়ে নেড়ে দিলাম। এইবার আমি একটু জল দিয়ে দেব। এবার ঢাকনাটা দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেব। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার এটা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, কলমি শাকের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো রাখলাম, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।